নাপাক মানুষ দিয়ে ফিলিস্তিন আল্লাহ তাআলা বিজয় করাবেন না। ফিলিস্তিন বিজয় করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ফিলিস্তিন বিজয় করেছিলেন হযরত গাজী সালাউদ্দিন আইবি। কোন নাপাক মানুষ দিয়ে ফিলিস্তিন বিজয় হবে না। প্রিয় ভাইরা আমার, আমাদের দেশে যারা কমিউনিস্ট করে, জাসদ করে, এরা একসময় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিল, পারে নাই, মারি গিয়ে ফেরত আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের শাসক চিঠি লিখলেন, তদানীন্তন ফিলিস্তিনের নাম ছিল জেরুজালেম। জেরুজালেমের রাষ্ট্রনায়কের কাছে তিনি চিঠি লিখলেন, কালেমার দাওয়াত দিলেন। খ্রিস্টান জেরুজালেমের রাষ্ট্রপ্রধান ওমর রাদিয়াল্লাহু তাআলার বার্তা বাহককে আঘাত করলেন, জেলখানায় ঢোকাই দিলেন। পরে মনে হলো এই ওমর তত্ত্ব পৃথিবী দখল করেছে, তার রিপ্রেজেন্টেটিভকে আমি আঘাত করেছি, খবর যদি সে শোনে তাহলে আমার রাষ্ট্র মাটির সাথে মিশায় দেবে। ওমর যেন তেন ওমর না, ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান মিনিমাম 3 দিন সে রাস্তা দিয়ে যায় না। এই খবর যখন তার মাথায় আসলো, সে তখন একটা চিঠি লিখে হযরত ওমরকে সন্ধি করার জন্য, চুক্তি করার জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখলেন। তার প্রতিনিধি মদিনায় এসে বলছে, তোমাদের খলিফা কোথায়? তোমাদের বঙ্গভবন, গণভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনা মেঘনা কোথায়? তখন মদিনার লোকজন বলছে, আমাদের খলিফার কোনো রাষ্ট্রভবন নাই, বঙ্গভবন নাই, বিলাসী জীবন যাপন তিনি করেন না। ওই যে মসজিদে নববী দেখতেছো, ওর পাশে খেজুরের পাতা দিয়ে তৈরি করা ছোট্ট একটা করে ঘর, নিচে তার আছে বালু, আর বালুর উপরে ডান কাতের উপরে ভর করে গোটা পৃথিবীর কোথায় কিভাবে কালেমার পতাকা উড়ানো যাবে এই ধ্যানে মগ্ন যিনি, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর তিনি। লোকটার বিশ্বাস হল না। মসজিদে নববীর সামনে এসে বলছে যে, কি ব্যাপার, তোমাদের ওমর কোথায়? ছোট্ট একটা ছেলেকে বলছে, আচ্ছা ওমর কোথায়? পিচ্ছি বলতে, ইদানিং কি চোখে টোকে দেখো না নাকি? চোখে কি কম দেখো? কারণ ওই যে দেখো খেজুরের পাতার ঘরের ছোট্ট নিচে যিনি শুয়ে আছেন, উনি হচ্ছেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। চিঠিটি দিলেন হযরত ওমর, তার খাদেমকে বললেন, ঘোড়া রেডি করো, চলে যেতে হবে কালেমার দাওয়াত দিয়ে জেরুজালেমে। ঘোড়া রেডি হলো, হযরত ওমর উঠে বসলো, খাদেম ঘোড়া ধরে মাত্র 2 জন রওনা দিল। আর আমাদের একজন মেম্বারের বিড়ি আর সিগারেট বোতল তো মিনিমাম 3 জন লোক লাগে, ঠিক না? আর বিড়ি থেকে একজনের কাছে, মেয়াজ থেকে আর একজনের কাছে, 3 নাম্বার দালাল যেটা, মেয়াজ আর সিগারেট এক জায়গায় করে 3টে টান দিয়ে ইজি করে দেওয়ার পরে 4th টান মেম্বার টানে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট রওনা দিয়েছেন একজন সাথে, মাত্র একজন সফর সাথে। কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর নিচে নামলে বলছে, এবার তুমি একটু উপরে উঠে বসো, আমি রশি ধরে টানি। সুবহানাল্লাহ বলতে মন চায় না? খাদের হাতটা চেপে দিয়ে চোখের পানি দরদার করে ছেড়ে দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, এ কাজ করবেন না, আপনি ভুলে যাবেন না, আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। হযরত ওমর বলছে, রাখো, কিয়ামতের দিন আল্লাহ যদি প্রশ্ন করে, ওমর রে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানিয়েছিলাম, খাদেম বালুর উপরে, গরমে বালু, উত্তপ্ত বালুর উপরে চলতে চলতে তার পায়ের ভিতরে ঠোলা কেটেছিল, আর তুমি আরামে বসেছিলে, কি জবাব দিব আল্লাহর কাছে? সুতরাং ভাই, তুমি আমাকে বাঁচাও, উপরে ওঠো, আমি রশি ধরে টানি। সুবহানাল্লাহ বললেন না? হযরত ওমরের ওমর রাদিয়াল্লাহু রশি ধরে টানলেন, খাদেম উপরে উঠে বসলেন। পালাক্রমে ওমর কিছুক্ষণ টানে, খাদেম বসে, ওমর বসে, খাদেম টানে। এই করতে করতে জেরুজালেমে যখন গেল, খাদেম উপরে, হযরত ওমর নিচে রশি টানতেছে। ফুল নিয়ে সবাই স্বাগতম জানানোর জন্য যখন আসলো, তখন উপরে খাদেম পড়ে গেল মহাবিপদে। ও কোন রকম বলতে পারলো না যে জিনিস আমি না, নিচে যিনি আছে উনি জিনিস, মহাবিপদে। সবাই যখন তাকে সাদর সম্ভাষণ জানাচ্ছে, ইশারা বলছে, দেখেন আমি ওমর না, ওমর কোথায়? ওই নিচে রশি ধরে তিনি দাঁড়িয়ে আছেন, তিনি হচ্ছে ওমর। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরা বলছে, আবার কোন ইসলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট রশি ধরে টানতেছে আর খাদেম উপরে বসে আছে, এ কোন ইসলাম? এ যদি ইসলামের আদর্শ হয়, এই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। ওমরের হাতে হাত রাখলেন, প্রেসিডেন্ট, মন্ত্রী পরিষদ কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলো। জেরুজালেম হযরত ওমর বিজয় করে ফেললেন। আরেকবার বিজয় করেছিলেন গাজী সালাউদ্দিন আইবি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি দ্রুত কথা আগাই নিচ্ছি, সামনে তাফসীরে আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। হযরত আরেকবার বিজয় করেছিলেন, শুধু ইতিহাসটা একটু স্মরণ করাই দিচ্ছি আপনাদের, শুধু ইতিহাসটা স্মরণ করাই দিচ্ছি। আরেকবার বিজয় অর্জন করেছিলেন গাজী সালাউদ্দিন আইবি। ক্রুসেডের যুদ্ধে খ্রিস্টানেরা পাখির মতো মুসলমান মারে আর কলার ভেলার মতো রক্তের উপরে ভাসায় দেয়। মারতে 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 মুসলমান শেষ করে ফেলাচ্ছে। লম্বা তাগড়া যুবক গাজী সালাউদ্দিন আইবি কিছু সংখ্যক ইমানদার যুবকদের নিয়ে প্রতিরোধ গড়ে তুললেন। কামানের গোলার বিপরীতে তীর গুলতি আর সামান্য কিছু ইটের খোয়া নিয়ে প্রতিরোধ গড়ে তুললেন। খ্রিস্টানদের সেনাপতির কাছে খবর হয়ে গেল, স্বল্প কিছু মুসলিম যুবক আমাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। এক কমান্ডারকে ডাক দিয়ে বলছে, এদেরকে বিদায় করতে তোমার কত সময় লাগবে?
কমান্ডার বলছে সকালে ব্রেকফাস্টের আগে বিদায় দিয়ে দেব, টেনশন নেবেন না। সকালের ব্রেকফাস্ট গেল, দুপুরে লাঞ্চ গেল, রাতের ডিনার গেল, কমান্ডার তার সৈন্য নিয়ে ফিরে আসতেছে না। 3 দিন পার হয়ে গেল। চতুর্থ দিন সেনাপতি নতুন কমান্ডার পাঠালো, খবর কি নাও? ভাইরা আমার, যে দেখে উনি চিঠি লিখে খবর জানালেন চতুর্থ দিন ওদের মুসলিম যুবকদের কাছে কামানের গুলি না থাকতে পারে, কিন্তু এদের কলিজার ভিতরে যে ঈমান আছে, সম্ভবত আমি এবং আমার একটি সৈন্য জীবন নিয়ে আপনার সাথে আর দেখা করতে পারবো না। ইতিমধ্যে খ্রিস্টান সেনাপতি অসুস্থ হয়ে গেল। ভাইরা আমার, সাথে সাথে তাবুতে হাজার শত শত ডাক্তার কবিরাজ তাকে ট্রিটমেন্ট দিল, সে সুস্থ হচ্ছে না। তাবুতে দ্রুত করে লিখে দিল, কেউ কি আসো আমাদের সেনাপতিকে সুস্থ করতে পারবে, বড় পুরস্কার দিব। একজন যুবক আসলেন, মুখের মধ্যে রুমাল দিয়ে ঢাকা, পরিচয় দিলেন না, বললেন আমি ট্রিটমেন্ট করতে পারি, তবে পরিচয় জানতে পারবা না। ট্রিটমেন্ট করলেন। খ্রিস্টান সেনাপতি যখন সুস্থ হয়ে গেল, যুবকটি তাবু থেকে যখন বেরিয়ে যাচ্ছেন, খ্রিস্টান সেনাপতি বলছে, দাঁড়াও, দাঁড়াও ওখানে, কোথা থেকে তুমি এসেছো, কে তুমি? শত শত ডাক্তার কবিরাজ যেখানে ব্যর্থ, সেখানে তোমার ট্রিটমেন্টে সুস্থ হলাম, আর তুমি পরিচয় না দিয়ে চলে যাচ্ছ, কে তুমি? দাঁড়াও। বলছে, আপনার সৈনিকদের সাথে আমার চুক্তি ছিল, আমি আপনাকে ট্রিটমেন্ট করতে পারি, তবে পরিচয় দিব না। বলছে, না, এত বড় অকৃতজ্ঞ আমরা নয়, তুমি তোমার ট্রিটমেন্টে আমি সুস্থ হয়েছি, তোমাকে আমি যথাযথ পুরস্কার দিতে চাই, শুধু পরিচয়টা দাও। একটু রেগেছে, পিছন দিকে ফিরে মুখের কাপড়টা খুলে বলছে, কেন সেনাপতি, লুক এট মি উইথ ভেরি অ্যাটেন্টিভলি, আমার দিকে খুব মনোযোগ সহকারে তাকান। যে নিরপরাধ মুসলমানদেরকে পাখির মতো মারছে এই ফিলিস্তিনে, আর বলার ফেলার মতো ভাষায় দিচ্ছেন, আমি আর কেউ নই, আমি হচ্ছি মুসলমানদের সেনাপতি গাজী সালাউদ্দিন আইয়ুবী। খ্রিস্টান সেনাপতি আশ্চর্য হয়ে বললেন, তুমি যদি গাজী সালাউদ্দিন আইয়ুবী হও, তাহলে অসুস্থ রুগ্ন অবস্থায় আমাকে একা তাঁবুতে ফেলে পিছন দিক থেকে একটা ছুরি ঢুকিয়ে দিয়ে পৃথিবীর জমিন থেকে আমাকে কেন বিদায় দিলে না? গাজী সালাউদ্দিন সেই দিন বলেছিল, সেনাপতি, পিছন দিক থেকে ছুরি আঘাত করে মারার মতো কাপুরুষের জাতি মুসলিম জাতি নয়। খ্রিস্টান সেনাপতি বলেছিল, এই যদি মুসলমানের চরিত্র হয়, এই মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। খ্রিস্টানরা তাদের সেনাপতিকে মেরে ফেললো, নতুন সেনাপতি নিয়োগ হলো। গাজী সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিনকে বিজয় করেছিলেন, কিন্তু কয়েক বছর যেতে না যেতেই খ্রিস্টানরা আবার ফিলিস্তিনের দখল নিয়ে গাজী সালাউদ্দিন আইয়ুবীর কবরে যে লাঠি মেরে বলেছিলেন, সালাউদ্দিন, কবর থেকে উঠে দেখ, তোর ফিলিস্তিনকে আমরা আবার দখল করেছি। দুঃখ পরিতাপের বিষয় ছাড়া কিছুই না। আজ যদি আমরা 200 কোটি মুসলমান, ইহুদিদের সংখ্যা মাত্র 80 লাখ থেকে 1 কোটি 20 লাখ, আর আমাদের সংখ্যা 200 কোটি। 200 কোটি মুসলমান যদি এক জায়গায় হয়ে